হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন দুপুরে রান্না দেখাবো। দুপুরে আমি এখন রান্না বসালাম। ভাত ভাত হয়ে গেছে। এখন দেখাবো ইলিশ মাছ কীভাবে রান্না করব। এখন ইলিশ মাছ, কাঁচা ইলিশ মাছ রানবো দুন্দুল দিয়ে। শাশুড়ি বলেছে আমাকে ইলিশ মাছ দুন্দুল দিয়ে রান্না করতে। আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, শুরু থেকে বুঝতে পারবেন কিভাবে ইলিশ মাছ রান্না করতেছি। এখানে দেখতেই পাচ্ছেন তেলে ভাজা হচ্ছে পেঁয়াজের পরে আদা রসুন দেওয়া হচ্ছে। যা যা মশলা লাগে সবই দিয়ে দেব। গ্রামের চুলার রান্না খুবই মজার হয়। এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, পরিমাণ মতন যা যা লাগে সব কিছুই দিয়ে দিচ্ছি আমি। মশলাটা ভালো করে কষিয়ে তারপরে দুন্দুলগুলো দিতে হবে। ভালো করে মশলাটা কষানো হচ্ছে। আমি নতুন ইউটিউবার, আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন ভিডিওটা কীরকম হলো, রান্নাটা কীরকম হলো, কমেন্টে জানাবেন অবশ্যই। দেখতেই পাচ্ছেন দুন্দুলগুলো কষানো হচ্ছে। ভালো করে কষিয়ে নিতে হবে। দুন্দুলগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দিচ্ছি। আমার ইলিশ মাছ রান্না প্রায় হয়ে গেছে। এখন ঢেলে নিচ্ছি। দেখেন কেমন হচ্ছে, কেমন হলো আমার ইলিশ মাছ রান্নাটা, অবশ্যই জানাবেন। হয়ে গেছে আমার ইলিশ মাছ রান্না। এখন আমি বসাবো পাট শাক। দেখেন পাট শাক বসিয়ে দিয়েছি। পাট শাক হচ্ছে। চুলায় আগুনের রান্না খুবই মজার হয়। যারা যারা খান তারাই বুঝতে পারবেন। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। পাট শাকটা ভালো করে সিদ্ধ হবে, তারপরে বাগার দেওয়া হবে তেলে ভেজে। হয়ে গেছে পাট শাক রান্না। এটা আমার ছেলে। এখানে আবার মাংস রান্না হচ্ছে আমার ছেলের জন্য। আমার ছেলে মাছ খায় না, ইলিশ মাছে তো কাটা অনেক, সেজন্য এখন মাংস রান্না হচ্ছে। হয়ে গেছে মাংস রান্না। আমার ছেলের জন্য মাংস রান্না হয়ে গেছে। গাইস দেখেন, যা যা রান্না করলাম দেখালাম। সবাই জানাবেন কেমন হলো রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।